Will You Ever Sleep, Ma? This is the first movie of the documentary series July Mothers, Their Eyes Remember. Let's watch the movie together. অনেক কথাই আছে যাও তো আমি বলতে পারি না কত কষ্ট হয় আমার ছেলে খুব কষ্ট করে আমি কেন যেতে দিলাম কেন আটকাইতে পারলাম না হইতে পারে না যে মা আমার সন্তানকে দেখে গেছে এই লিগে আমার পোলার এরকম শেষ করে অনেক অপদার্থ মা ছেলেকে নিয়ে যে আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে এত গোলাগুলি আমি তো বুঝতেও পারিনি যে আমার ছেলে আর রিটার্ন আসবে না। আমি এই সম্মান কোনোদিন চাইনি, আমি আমার ছেলেকে চাইছি। ছোটবেলা থেকে ও প্রচুর বই পড়তো। আমি ওকে ও যাতে বকে না যায়, অন্য পথে না যায়, এই জন্য আমি ওকে প্রচুর গল্পের বই কিনে দিতাম। আর ও বেশ একটু বড় হওয়া পর্যন্ত আমি ওকে গল্প শোনাতাম। তো ও বড় হয়ে মারা যাওয়ার আগে আগেও আমাকে নিয়ে কথা বলতো। তার আগেও বলতো, আম্মু তুমি তো আমাকে ছোটবেলায় ঠাকুরমা ঝুলি গল্প শোনাইছো, আমাকে অমুক গল্প শোনাইছো, তুমি আমার বোনটাকে তুমি শোনাওনি, মা তাহলে তুমি আমার মেয়েকে শোনাও না। আমি বললাম, বাবা এখন তো আমার সেই ধৈর্য নাই এই গল্প শোনা, এখন তুমি শোনাবা। না তুমি শোনাবা, তুমি কেন আমাকে শোনাইছো, ওদেরকে কেন শোনাবা, কেন তুমি ওদের প্রতি বৈষম্য করবা। 7-8-এ উঠে ও কার জানি ক্যামেরা নিয়ে ওর বড় ভাইকে নিয়ে আমাকে বলছে, আম্মু তোমাকে একটু অভিনয় করা লাগবে। তো এইটা যে আবার ওই শর্ট ফিল্মে এটা দেখাবে এটা আমি জানতাম না। তো আমাকে ও নিয়ে গেল, সেই টাউন হলে গেলাম, দেখি যে আমাকে নিয়েই ও এই শর্ট ফিল্মটা করছে। তো তারপর থেকেই ওর সিনেমাটোগ্রাফি করার একটা প্রচণ্ড নেশা। এরপর থেকেই ও দৃঢ় পাঠশালায় ভর্তি হলো। 2 মেয়ের পরে একটা মাত্র ছেলে, সবাই অনেক খুশি। ফ্যামিলির পুরো ঘরের সবাই, বোনেরা, ওরা সবাই খুশি যে 2 বোনের পরে একটা মাত্র ভাই হয়েছে। অনেক আর কি, সবাই অনেক অনেক খুশি। আমার কথা ছাড়া একটু এদিক ওইদিক হইতো না। যখন এই 3-4 থেকে কিন্তু রাস্তায় তখন ব্যাট খেলা, বল খেলা সবকিছু নিয়ে যাইতেছে। বিকেল হইলে আমি তারা নিয়ে রাস্তায় আমি তার সাথে আমিও থাকতাম। আমি হয়তো এক পাশে কোথাও বসে থাকতাম, ও খেলতো। মানে যখন ওর স্কুলে তো প্রায় প্যারেন্টস ডাকলে আমি যাইতাম, তো আমি দেখতাম যে ওর থেকে ওর বন্ধুর দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠে অনেক বড় বড় হয়ে গেছে ওরকম। তো আমি মাঝে মাঝে ওর দিকে তাকাই ওর বলতাম যে তোর মানে বন্ধুরা অমুক বন্ধু এই বা এগুলার দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠে এরকম হয়ে গেছে। তো ও বলতো যে কি এখন আমি কি করবো, আমার উঠে না যে মানে ওরে একা ছাড়ি নেই। মানে ওরে একা নিজের কলেজের কাছ থেকে নিজের থেকে মানে ওরা ছাড়ি নেই। ও বড় হয়েছে বা ওর পরে তো আর আমার কোনো বাচ্চা বা আর ছেলে মেয়ে নাই। মানে এই জন্য ওরে একদম মানে ওর সাথে মনে 18 মতো লাগিয়ে আসছিলাম। পড়াশোনা প্রথমত দেশে করছে 7 পর্যন্ত করছে। 7-এর বার্ষিক পরীক্ষা দিতে পারে না, এর আগে তো আয়া করছে। আয়া পড়ার পরে এরপরে ঢাকাতে এত গার্মেন্টসে চাকরি করছে। এলসনে প্রথম করছে চাকরি, এরপরে গার্মেন্টসে ছোট বয়স 12 বছর, মানে 11-12 এরকমই হইবে বয়স। তখন ওরে এলসনে কাজ করতে বলা, মানে আবার ওরে কইতে আছে যে সুমাইয়া তুমি ল, এনে টাকাও কম, তো আমরা গার্মেন্টসে যাই। সুমাইয়ার মেয়ে, ওর প্রথমিতেই মেয়ে, ওর চিন্তা ভাবনা ছিল ওর মেয়েকে নিয়ে ও অনেক ভালো পর্যায়ে যাইবে। নিজে কষ্ট করলো, মেয়েটারে অনেক সুন্দর করবে, সুন্দর সাজাইবে, গুছাইবে, মানুষ করবে, পড়ালেখা করাইবে, সেরকম পর্যায়ে নিয়ে পৌঁছাইবে, ভালো একটা চাকরি করবে, ভালো পর্যায়ে নিয়ে দেবে। ওর সেই আশা ছিল, সেই আশা তো মুহূর্তের মধ্যে সব শেষ। দিন ইসলাম লেখাপড়া করাইতেছে। দিন ইসলাম আমার হওয়ার পরে 1.5 বছর পর হইলে 1.5 বছর বড় হওয়ার পরে
দিন ইসলামরে দিয়ে দিলাম। গেলাম আবার কোনাপাড়া, বাসা লইলাম, যাত্রা দেখতে গেছি। দোকান লে যায় ঝামেলা, ফুটে দোকানদারি করে যায় ঝামেলা। কাউন্সিলে রইলাম আবার 10-12 বছর। এই দিন ইসলাম শুরুতে আর কি মাদ্রাসা ভর্তি করাইছিলেন। হেনতে আবার পড়ার শেষ করিয়া হাফেজ কমপ্লিট করে আবার এনে হুনানি দিতে আইছি কুতুবখালি যে বড় মাদ্রাসা। এটাতে ওর আহনাফ থাকতো এবং আহনাফের ছোট ভাই আরবিন, ওরা 2 ভাই থাকতো। আহনাফ ওই সাইডটায় ঘুমাতো, আরবিন এই সাইডটায় ঘুমাতো। ও আহনাফকে অনেক ভয় পেত। শাসন করার সময় ও শাসনের মতো শাসন করতো, পড়ার সময় পড়াতো, আবার খেলার সময় ওকে নিয়েই খেলতো। তো সবসময় বলতো আম্মু একটা গিটার কিনে দাও, আম্মু একটা গিটার কিনে দাও। তো আমি বলছি আচ্ছা বাবা কিনে দিব করতে করতে আর কিনে দেওয়া হয়নি। ও যখন এসএসসি পরীক্ষা দেয় সবাই ওকে দোয়ার জন্য সালামি দেয়, সেই সালামির টাকা দিয়ে ওইটা কেনে। চাঁদ যখন উঠতো তখন আমাকে ডাইনা নিয়ে আসতো, আম্মু আসো আসো গান করি। ওইখানে বসে বসে চাঁদ দেখতো আর গান করতো। রাত্রে 1টা 2টা 3টা পর্যন্ত ওইখানে বসে বসে গান করতো, গিটার বাজাতো। মনে পড়ে যে পরীক্ষা দিতে যখন যেত, এখন তো এবার থাকলে তো পরীক্ষা দিতে স্মৃতিগুলো মনে পড়ে গেলে তো আমার বলতো দোয়া করে ফু দিয়ে দাও। ইয়ার ফাইনালের সময় আমি বলছি। তারপর আমার হাতে খেতে যেত, নিজের হাতে খাইতে চাইতাম, দুপুরেও খাওয়াই দিতাম ভাবতে। সায়েন্স ক্লাবের কাজ নিয়ে করছি, ফেব্রুয়ারি থেকে হয়েছিল, এটা বিজ্ঞান মেলা হয়েছিল ওদের কলেজে। ও সায়েন্স ক্লাবের মেম্বার ছিল, ভাইস প্রেসিডেন্ট। বড় হয়ে যে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা ছিল, বিজ্ঞানী হবে। বাইরের ইন্টারমিডিয়েট পরীক্ষাতে ইচ্ছা ছিল ইউকেতে যাবে, ইউকেতে যে বড় দেশে এসে কিছু করবে দেশের জন্য, বিজ্ঞানী হয়ে আর কি কিছু করবে। ছোট থেকেই বাইরে পড়াশোনা। ও যে কোনো কিছু খাইতে নিলে আম্মু তুমি খাইছো, শুক্তি বসে খাইছি। আমি বলতাম যে কি খাইছি। তো আজ আমার খাওয়া পাগলা ছেলেটাও খুব খাওয়া, আমার হাতের খাওয়া নিয়ে খুব তার প্রশংসা, বাপের লগে এগুলো নিয়ে পর্যন্ত লাগে যাইতো মাঝে মাঝে। তো বলতো আমার আবার মাঝে মাঝে প্রশ্ন করতো আম্মু তুমি এত মজার খাওয়া, আমার তোমার হাতের রান্না মানে এত মজা, কোথেকে আমি রান্না শিখছি, আমার আবার এগুলো জিজ্ঞেস করে। কালকে সব বন্ধুরা গেছে পরীক্ষা দিতে। ওর অনেক শখ ছিল পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবে। আমি ওকে বকা দিতাম, তুই যে পড়িস তুই কি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবি, বলে দেখে নিও। আমি বলেছি আমি ব্যবসায়ীনে চান্স পাবো, আমি ব্যবসায়ীনে চান্স পাইছি না, আমি ঢাকা ইউনিভার্সিটিতেও চান্স পাবো। কিন্তু এক্ষুনি হাসিনার কারণে আমার বাচ্চাদের স্বপ্ন এক নিমিষেই শেষ হয়ে গেল। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট বলি আমাদের আর রোকেয়া হলের ভিতরে কিন্তু কাঁদানে গ্যাস ছড়া হয়েছে, আমরা এখন পর্যন্ত দেখছি। মানে এখন জুলাই মাসের অনেক কিছুই মানে আমাদের মানে এক্স্যাক্টলি ওই মানে হবু সেটা আমাদের এখন মানে ব্রেনে নেই, মানে মনে নেই আমাদের।
মানে আমরা এমনিতেই ট্রমাটাইজড, মানে অনেক কিছুই আমাদের এখন মনে থাকে না। আম্মু কিছু মানে অনেক কিছু মনে রাখতে পারে না। তো সেক্ষেত্রে লাস্ট 1 বছর আগে কি হয়েছে মানে সেটা মানে আম্মুকে আস্ক করলে মানে সেটা তার ব্রেনে খুব প্রেশার পড়ে। যেদিন ও যায় আন্দোলনে, ওদিনও 2 ভাই এই রুমে কতক্ষণ খেলা করার পরে ওই রুমে গিয়ে খেলতেছিল মোবাইলে। বিকাল হয়ে যাচ্ছে তাও আহনাফ আসে না। পরে আবার ওকে ফোন দেই, ও ফোন ধরে বলে কি আম্মু আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আমি বাসায় চলে যাচ্ছি, তুমি ফুপির বাসা থেকে তাড়াতাড়ি বাসায় চলে এসো। আসার পরে এখানে বসে এরকম পা লম্বা করে ফ্রিজ থেকে বরফ এনে পায়ে ডলতেছে। পরের দিন সকালবেলা যখন আমি ওর পা দেখি, ঘুম থেকে যখন ঘুমাইছিল পাটা এভাবে লম্বা ছিল, তো পায়ে দেখি যে ওর পায়ের মধ্যে একটা গর্ত আর পাটা ফুলে নীলা হয়ে গেছে। তা আমি ওকে বললাম কিরে তোর পায়ে কিভাবে ব্যথা পেলি, মানে এত ইজি ভাবে হাসতে হাসতে বলতেছে আরে আম্মু কিছু না, একটু রাবার বুলেট খাইছি। আমি তো তখন বুঝি নাই যে রাবার বুলেটটা কি। ওই দিন সারাদিন ও সামনের ডাইনিং রুমে ছিল, মাদুল বিছিয়ে নিচে এই রুমে ওই পাশের রুমে এই পাশের রুমে দোনো রুমে রোদ করে গরম প্রচুর। সে সময় জানলায় পর্দা ছিল না, তো গরমের ঋতুতে ওর বাচ্চা নিয়ে ওই সামনের ডাইনিং রুমে নিচে ফ্লোরে মাদুল বিছাইয়া ওখানে সারাদিন শোয়া ছিল। তো আমার বড় মেয়ে আইসে 1টার দিকে, ও আইয়া ও আবার পিঠা বানায় নিয়ে আইসে, ওইয়া সবাই বাগাবাগি করিয়া খাইছে। অনেক দুষ্টামি করছে, ওই হেলিকপ্টার আয় যায়, ওই গ্লাস দিয়ে দেখা যায়, ওরই অনেক ওই দেখে। বাসা থেকে তো আপনার সকাল থেকে তো দোকানে ছিল, 12:30টায় আসলো বিড়ালের কলিজা নিয়ে, 12:30টায় আইসা নিজে গোসল করলো, গোসল করে নামাজে গেল। নামাজ পড়ে আসি আমি ভাত খাওয়ার জন্য তার প্লেটটা টেনে দিলাম, তো ভাত খেয়ে নি। আম্মু তুমি খাবা না? আমি বললাম যে কি আমি নামাজ পড়ি নাই, আম্মু নামাজ পড়ি নি, আম্মু খামো, তুমি খাই, তুমি দোকানে যাও, দোকানে যাই তুমি দোকানটা খুলতে যাও। আবার